কৃষ্ণ হরি বল। সুধী গৌর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব শ্রীমন মহাপ্রভুর শিক্ষার সার হরির নামের সর্বসিদ্ধির প্রমাণ সম্পর্কে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ। মহাপ্রভুর শিক্ষা, নাম গ্রহণের 4 ধরনের ফল লাভ হয়। নামাবাসে পাপ নাশ হয়, সংসার নাশ, মায়া মুক্তি লাভ হয়। আর শ্রদ্ধাযুক্ত নামে চিত্তশুদ্ধি, সর্বভক্তির সাধন উদ্গম হয়। যদি কেউ অপরাধ শূন্য হয়ে নাম করেন, সেই নামে কৃষ্ণ প্রেম উদ্গম হয়, প্রেমামৃত আস্বাদন। সেবা সংকল্প সহকারে কেউ নাম গ্রহণ করলে কৃষ্ণ প্রাপ্তি এবং কৃষ্ণ সেবামৃত সমুদ্র মজ্জন হয়। মহাপ্রভুর শিক্ষাষ্টকে 38টি শিক্ষাষ্টকের মধ্যে প্রেম লাভের যে ক্রম তিনি সেখানে বর্ণনা করছেন। স্বয়ং ভগবান শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নিজে বিশেষ কোনো গ্রন্থ আদি রচনা না করলেও জীবজগতের পরম শ্রেয় লাভের জন্য সমস্ত ভক্তির সিদ্ধান্ত সমাবেশ শিক্ষাষ্টকে অতীব সূক্ষ্ম ও সার সূত্রাগারে তিনি ভক্তাঙ্গকে সংশ্লিষ্ট করে অঙ্গী কৃষ্ণ নাম সংকীর্তনের জয়গান করেছেন। জীবের পরম প্রয়োজন আর প্রেম লাভের ক্রমে সেখানেই ফুটে উঠেছে। যথা প্রথম শিক্ষাষ্টকে শ্রদ্ধা বলা হচ্ছে, প্রথম শ্লোকের নাম সংকীর্তনের 7টি মহিমা বর্ণনা করা হয়েছে, আর যা শ্রবণ করলে নামের প্রতি বদ্ধজীবের শ্রদ্ধার উদয় হয়। দ্বিতীয় সাধু সঙ্গ ব্রজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি। দ্বিতীয় শিক্ষাষ্টকের প্রেম লাভের ক্রম, শ্রদ্ধা যদি উদিত হলে জীব সাধুসঙ্গ করে, আর সাধুসঙ্গের ফলে ভজন শুরু হয়। দ্বিতীয় শ্লোকের অপরাধরূপ দুর্দৈব্যের কথা স্মরণ করিয়ে নাম ভজনকালে সাধকের অনর্থ নিবৃত্তির কথা বলা হয়েছে। তৃতীয় শ্লোকে নিষ্ঠা স্তরের কথা বলা হয়েছে। অবিচল নিষ্ঠা কারণে সাধক স্বাভাবিকভাবে তৃণের চেয়ে নিচ, বিক্ষোভত সহিংসু, অমানি হয়ে সকলকে যথাযথ সম্মানপূর্বক সর্বদা সে নাম ভজনে রত থাকে। চতুর্থ শ্লোকে সেখানে রুচি বলছেন, রুচি স্তরের কথা বলা হয়েছে। ভক্তি রসের প্রতি রুচি লাভ করার কারণে সাধকজন ধন জন সুন্দর স্ত্রী সহ জড় বিষয়ের প্রতি বিরক্ত হয়ে কেবল শ্রীকৃষ্ণের অহৈতিক কৃপা প্রার্থনা করেন। পঞ্চম শ্লোকে মহাপ্রভুর আসক্তির কথা বলছেন, ভক্তের আসক্তি স্তরের কথা। শ্রীকৃষ্ণের প্রতি প্রবল আসক্তির কারণে ভক্ত এই পর্যায়ে নিজেকে পতিত কৃষ্ণের নিত্য কিঙ্কর মনে করে কান্না করতে করতে তার কৃপার প্রার্থনা করে। ষষ্ঠ হচ্ছে শ্লোকে যে ভাবের কথা বলছেন, ষষ্ঠ শ্লোকের ভাব স্তরের কথা বলা হয়েছে। যখন ভক্ত বা ভক্তের মধ্যে কৃষ্ণের স্বরূপ শক্তি বা শুদ্ধ সত্যের প্রকাশ হয়, তো ভক্ত নাম গ্রহণের সময় শ্রীকৃষ্ণের রূপ গুণ লীলা দর্শন করতে পারে। তার ফলে অজরে অশ্রুপাত, গদ গদ স্বর, শ্বেত কম্ব স্তম্ভ আদি শুদ্ধ সাত্ত্বিক বিকার সমূহ তার মধ্যে দেখা যায়। সপ্তম বিপ্রলম্ব প্রেমের কথা বলছেন। সপ্তম শ্লোকে প্রেম প্রাপ্ত ভক্তের সুগভীর বিরহ বা বিপ্রলম্ব ভাবের কথা বলা হয়েছে। যখন গোবিন্দ অদর্শনে ভক্তের এক নিমেষ এক যুগ বলে প্রতিপাত হয় এবং সমস্ত জীবের শূন্য বলে মনে হয়। অষ্টম শ্লোকে মহাপ্রভু সম্মুখ প্রেমের কথা বলছেন। প্রেমিক ভক্তের সম্মুখ আত্মক মাধুর্যের কথা বলা হয়েছে। যখন ভক্ত তার হৃদয়ে বল্লভের প্রত্যক্ষ সান্নিধ্য সজ্জাত মধুর দিব্য নাম
আনন্দ আস্বাদন করে ভক্ত শ্রীকৃষ্ণের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করে, যা নিঃশর্তে শুদ্ধ কৃষ্ণ প্রেমের স্বাভাবিক বহির্প্রকাশ হয়। শিক্ষাষ্টকের 8ম শ্লোকের উপর শ্রীল ভক্তি বিনোদ ঠাকুর রচিত ভজন গীতির একটি অংশ আমরা আলোচনা করছি। বন্ধুগণ শুনহ বচন মর, ভাবিতি বিভুর থাকিলে যখন দেখা দে চিত্ত সুর, বিচক্ষণ করি দেখিতে চাহিলে হয় আঁকি অগোচরে, পুনঃ নাহি দেখি কাঁদে পরাণ, দুঃখে নাহি তাকে ওর, জগতের বন্ধু সেই কবু মরে লয়ে সার, যথা তথা রাখু মরে আমার সেই প্রাণনাথ, দর্শন আনন্দ দানে সুখ দে মোর প্রাণে, বলে মোর প্রণয় বচন, পূর্ণ অদর্শন দিয়া দগ্ধ করে মর হিয়া, প্রাণে মরে মারে প্রাণদন, যাহে তার সুখ হয় সেই সুখ মম, নিজ সুখে দুঃখে মর সর্বদাই সম, ভক্তির বিনোদ সংযোগে বিয়োগে তাহে জানে প্রাণেশ্বর, তার সুখে সুখী সেই প্রাণনাথ, সে কবু না হয় প্রর। মহাপ্রভুর শিক্ষার যে অপূর্ব, যা ভক্তির জীবনের অবশ্যই প্রয়োজন। মহাপ্রভু যে 4 ধরনের নাম গ্রহণের ফল বর্ণনা করেছিলেন, নামাবাসের ফল, শ্রদ্ধাযুক্তের ফল, অপরাধ শূন্য নামের ফল, সেবক সংকল্পের নামের ফল, তো এই 4 প্রক্রিয়া নাম গ্রহণের ফলে 8টি সাধ্য বস্তু লাভ হয়ে থাকে। মঙ্গলকামী জীব মাত্রই এই সাধ্য বস্তুগুলোর কোনোটি পাওয়ার জন্যই তো লালায়িত হয়, নানাবিধ উপায় অবলম্বন করে থাকে। কিন্তু শ্রীমন মহাপ্রভু স্বয়ং তিনি বলেছেন যে একমাত্র নাম সংকীর্তনের দ্বারা উল্লেখিত সমস্ত সাধ্য বস্তু লাভ হয়। 7ম সাধ্য বস্তু হিসাবে যে কৃষ্ণ প্রাপ্তির কথা বলা হয়েছে তা বহু প্রকার, তা লাভের তারতম্য আছে, যথা কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, আর কৃষ্ণ প্রাপ্তির তারতম্য তো আছেই। চৈতন্য চরিতামৃতে বলছেন তার মধ্যে ব্রজ কৃষ্ণ প্রাপ্তি সর্বশ্রেষ্ঠ। ব্রজের দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 4 রসের কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সেবা লাভ হয়। আবার 4 প্রকার ব্রজ রসের মধ্যে পারকীয় মধুর রসে কৃষ্ণ প্রাপ্তির সর্বশ্রেষ্ঠ। আবার মধুর পারকীয় রসে সে রাধা দাসী হয়ে সখীর অনুগত ভাবে যে কৃষ্ণ প্রাপ্তি, তাই কৃষ্ণ প্রাপ্তির পরাকাষ্ঠা বলা হয়। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে। সুতরাং মধুর পারকীয় রসে শ্রী রাধার দাসী হয়ে কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ সেবার অধিক সাধ্য আর কিছুই নেই। এটি সাধ্যের পরাকাষ্ঠা। হরির নাম চিন্তামণি রূপাময় শ্রীমন মহাপ্রভু রাধা প্রেমকে জীবের চরম সাধ্য বস্তু বলে প্রদর্শন করেছেন। তাই বুদ্ধিমান যারা, তারা কেবল এর জন্য সচেষ্ট হওয়া উচিত। শ্রীমন মহাপ্রভু তো তা দিতে অবতীর্ণ হয়েছিলেন। সুতরাং রাধা দাস্য গৌরী বৈষ্ণবগণের পরম সাধ্য বস্তু। আর এই রাধা প্রেমে কৃষ্ণ প্রাপ্তি, রাধা দাসী হয়ে নিগুড় নিকুঞ্জ সেবা লাভের আকাঙ্ক্ষা থাকলে সেইভাবে সংকল্প করে নাম কল্পতরুর আশ্রয় গ্রহণ করতে হবে। এই ব্যাপারে পদ্ম পুরাণের পূর্ণ নিশ্চয়তার সাথে বলা হয়েছে যে বৈষ্ণব 16 নাম 32 অক্ষর সমন্বিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র অবিশ্রান্তভাবে জপ কীর্তন করেন, আর তিনি নিশ্চিত রাধাকৃষ্ণের আবাস ব্রজ ধাম লাভ করেন। শুধু তাই নয়, ভিন্ন ভিন্ন রুচি বিশিষ্ট জীব যে যা চায় তাকে তদ্রূপ সিদ্ধি প্রদান করে এক হরির নামে। মহাপ্রভুর শিক্ষার সার ওই যে, আপনি দঞ্জন আরোগ্য আদি সুখ চান তবে নামাশ্রয় করুন, সহজে স্বর্গসুখ চান নামাশ্রয় করুন, পাপ নাশ করতে চান নামাশ্রয় করুন,
তিতাব জ্বালা জোড়াতে চান, নাম আশ্রয় করুন। মুখ্য চান, চিত্তশুদ্ধি চান, নাম আশ্রয় করুন। তবু নামকে সদা সর্বদা আশ্রয় করুন। যদি প্রেম চান তবে নিরপরাধে নাম আশ্রয় করুন। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর রসের যে কোনো একটি কামনা করেন, কেবল হরির নাম করতে তা প্রাপ্ত হন। মোট কথা, আপনি যাই চান না কেন, কেবল নাম আশ্রয়ে তা অতি সহজে লাভ করা যায়। আর এই নাম মহাপ্রভু কৃপা করে জীবের জন্য নিয়ে এসেছিলেন। গোলকের প্রেমদন, হরির নাম সংকীর্তন। আর এই যে নাম মহামন্ত্র, এই জগতের নয়, অপ্রাকৃত জগৎ গোলক বৃন্দাবন থেকে মহাপ্রভু নিয়ে এসেছেন। মোট কথা, আপনি যা চান না কেন, কেবল নাম আশ্রয় গ্রহণ করে তা সহজে লাভ করতে পারেন। এক্ষেত্রে অন্য কোনো পন্থার তুলনাই চলে না। এ সম্বন্ধে ভাগবতে বলা হয়েছে যে, দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11 নং শ্লোকে, অর্থাৎ শুকদেব সেখানে বর্ণনা করছেন, মহারাজ পরীক্ষিতকে বলছেন, হে রাজন, শ্রী হরির নাম কীর্তনের ফলাকাঙ্ক্ষীদের যে ফল প্রাপ্তি হয়, মুমুক্ষুদের মুখ্য লাভ হয় এবং জ্ঞানীগণের জ্ঞান প্রাপ্তি ঘটে। মোট কথা, কি সাধক, কি সিদ্ধ, কার পক্ষে এটি ভিন্ন অন্য কোনো মঙ্গল দেখা যায় না। তাই শ্রী নামের শক্তি সম্বন্ধে তর্ক বা বিচার করার চেয়ে তাকে আশ্রয় করা বুদ্ধিমানের কাজ নয় কি? হরির নাম মায়া ব্যতীত বস্তু হওয়া তার বিচারে বা তর্কের বিষয় নয়, আস্বাদনের বস্তু। আর তাতে কোনো ক্ষতি নেই, কোনো কাজে হানি হবে না, সময় নষ্ট হবে না। শ্রীমন মহাপ্রভুর শিক্ষা তো তেমনি, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলায় তিনি বর্ণনা করছেন, জীব অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ হবার, নামাশ্রয় করি যতনে তুমি তাকহ আপন কাজে। কৃষ্ণ নামসুদা করিয়া পান, জোড়াও ভক্তির বিনোদ প্রাণ, নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। নামরস সম্বন্ধে হরিচিন্তামণি গ্রন্থে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সদ্গুরু তত্ত্ববোধানের নিষ্ঠা সহকারে ভজন সাধন করলে এই রস সম্বন্ধে অবগত হওয়ার সাথে সাথে তা আস্বাদন করা যায়। কৃপা ব্যতীত এই অনির্বাচনীয় তত্ত্বের আবিষ্কার হয় না। জড় বিষয় তর্কের অতীত অত্যন্ত বিরল। কর্ম, জ্ঞান, যুগ আদি পরিত্যাগ করে অনন্য ভক্তির সাথে নাম ভজনই সুলভ দন। এই ক্ষেত্রে নৈপুণ্য যে কুসঙ্গ একবারে ত্যাগ করা সাধুসঙ্গ ভজন করতে হবে। প্রেম পরম শুদ্ধ চিত ধর্ম বিশেষ, সাধু চিত্তই তা গ্রহণের যোগ্য, অসাধু চিত্ত তা বিবেক। সাধুসঙ্গ না হলে সেই ফল কখনো জীবের হৃদয়ে প্রবেশ করে না। ঠিক যেমন বিদ্যুৎ কূপ পরিবাহী বা অপরিবাহী পদার্থের মধ্যে প্রবাহিত হতে পারে না, কিন্তু পরিবাহীর পদার্থের মধ্যে দিয়ে সহজেই প্রবাহিত হয় যদি বিদ্যুৎ একটি জড় পদার্থ। এতএব যারা নাম গ্রহণের ফল লাভ করতে চান তাদের 3টি বিষয়ে আগ্রহ থাকা দরকার, যথা সাধুসঙ্গ, নাম ভোজনের জন্য অনুকূল পরিবেশ, নিজের সুদৃঢ় ভাব প্রকাশটা যাকে নির্বন্ধ বলা হয়, নির্বন্ধ করিয়া দৈন্য প্রেমের অলঙ্কার। দৈন্য হচ্ছে এই প্রেমের অলঙ্কার। নিত্য সিদ্ধ পার্শ্বদগণের মধ্যে সত্যিকারের অর্থে প্রকৃত দৈন্য ভাব দেখা যায়। সুতরাং যার উপর উপদেশ হতে পারে না, সেই চরম উপদেশ হলো সাধুসঙ্গে নাম অনুশীলন করা। জীব যদি নিজের স্বীকৃতি বলে ভক্তি লাভ করে, তবে ধর্ম প্রচারের তাৎপর্য কি? উত্তরে শ্রীমন মহাপ্রভু বলেছেন, যে সকল জীব স্বীকৃতি বলে হরি নামের প্রতি শ্রদ্ধা করবে, তারা ভক্তি দৃঢ় করার জন্য আমি নামকে যুগধর্ম বলে প্রচার করে। বস্তুত হরির নাম জীবের একমাত্র নিত্য ধর্ম। এতে এব নাম মাত্র বৈষ্ণব ধর্ম, আর নামে স্ফুরিত হয় রূপ গুণ কর্ম। কৃষ্ণের সমগ্র লীলা
নামে বিদ্যমান, আর নামে সে পরম তত্ত্ব তোমারই বিধান। সুতরাং শুদ্ধ নামে আমাদের সকলের পরম কামনা বস্তু। অপরাধ মুক্ত না হওয়া পর্যন্ত শুদ্ধ নামের প্রশ্নই আসে না। অপরাধ গতে শুদ্ধ নামের উদয় হয়। শুদ্ধ নাম ভাবময় আর প্রেমময়। এই জন্য সর্বদা অনুতাপ সহকারে কান্নার ভাব নিয়ে নামের কাছে আমাদের আকুল ভাবে প্রার্থনা নিবেদন করতে হবে। কবে হবে বলো সেই দিন আমার, অপরাধ গুচি শুদ্ধ নামের উচি, কৃপা বলে হবে হৃদয় সঞ্চার। তৃণাদিকহীন কবে নিজ মানি, সহিংসতার গুণে হৃদয়েতে আনি। সকলে মানদ আপনি অমানি, হবে আশা দিব না আমরসর আশার। দনজন আর কবিতা সুন্দরী, বলিব না চাহিদ দেহ সুখ করি। জন্মে জন্মে দাও অহে গৌর হরি, অহৈতুকি ভক্তি চরণে তোমার। এখানে দৈন্য সহিংস অমানীয় মানদেন গুণের কথা বলা হয়েছে। তা ভক্তের ভাব স্তরে স্বাভাবিক গুণ, তা সম্পূর্ণরূপে চিন্ময় গুণাতীত। তাই শুদ্ধ নামের গ্রহণের ফলে প্রেম উৎপত্তির পর ভক্তের মধ্যে ফুটে ওঠে। আর এই ভাব নিরন্তর হরির নাম গ্রহণের কথা শিক্ষাষ্টকের 3য় শ্লোকে বলা হয়েছে। শুদ্ধ নামের স্তরে পৌঁছালে ভক্তের চিত্ত একবারেই নির্মল হয়ে যায়, আর তার দ্বারা কখনো অপরাধ সংগঠিত হয় না। কৃষ্ণ প্রেমের জন্য পাগল এমন ভক্ত হরির নাম কীর্তন করেন কেবল প্রেম লাভের জন্য। কৃষ্ণ প্রীতি ছাড়া অন্য কোনো বাসনা তার হৃদয়ে গুণ করে থাকে না। শুদ্ধ নাম যার মুখে, তার দৃঢ় মন কৃষ্ণ হইতে বিচলিত নহে এক্ষণ। নববিধা ভক্তির মাধ্যমে কীর্তনজ্ঞ ভক্তির সর্বশ্রেষ্ঠ। তো মহাপ্রভুর এই সিদ্ধান্ত, মহাপ্রভুর এই সার কথা আমাদের ভক্তির জীবনে, পারমার্থিক জীবনে শ্রবণীয়, ভজনীয়। যদি কেউ নামাবাস করে তারও ফল রয়েছে, শাস্ত্রে প্রমাণ রয়েছে। শ্রদ্ধাযুক্ত নামের ফল রয়েছে, অপরাধ শূন্য হয়ে নামের ফল রয়েছে, সেবাকল্পে নাম রয়েছে। আপনি যে পরিস্থিতিতে থাকেন না কেন, যা চান, তবুও নামকে আশ্রয় করুন। এই নামে মহাশক্তি রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই নাম, তিনি একটি মাত্র জীবের আশ্রয় বলেছেন, জীবের একমাত্র নিত্য ধর্ম। নরোত্তম ঠাকুর বলছেন, শ্রীনাম শরীরে রূপে রূপ আইসে সঙ্গে সঙ্গে। শ্রীনাম স্মরণ করিলে রূপ আইসে সঙ্গে সঙ্গে। রূপ নাম ভিন্ন নয়, নাচে নানা রঙ্গে। প্রেমাঞ্জন দ্বারা রঞ্চিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যাম সুন্দর কৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। যিনি শুদ্ধ নাম করেন, তার হৃদয়ে প্রেম রসে পরিপূর্ণ হয়ে যায়, তার চোখে কৃষ্ণ প্রেম রূপ অঞ্জন লিপ্ত হয়। তখন নাম উচ্চারণের সাথে সাথে কৃষ্ণ স্মৃতি হয়। তাই তো ব্রহ্মসংহিতায় বলেছেন, প্রেম অঞ্জন দ্বারা ভগবানের কথা সেখানে বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ বিরহে আবার সেই কৃষ্ণ নামই যে শ্রীমতী রাধারানীর একমাত্র অবলম্বন। তাই শ্রীল রূপ গোস্বামীপাদ তার ভক্তির রসামৃত গ্রন্থে ব্যক্ত করেছেন। কৃষ্ণ বিরহে বেকুল নবভালা শ্রী রাধিকার অবস্থা দেখে কোন এক সখী শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলেন, হে গোবিন্দ, শ্রী রাধা অশ্রুসিক্ত নয়নে মধুস্বরে কেবল তোমার নাম বলি গান করছে। কোন এক সখীর কাছে কৃষ্ণ নাম শ্রবণ করে শ্রীমতী রাধিকা বললেন, হে বিম্বাধরে, তুমি যে কৃষ্ণ নামটি এইমাত্র উচ্চারণ করলে, তা থেকে উদিত এক তমাল নীলকান্ত অপূর্ব সুন্দর মূরতি শ্রুতিধরের পথের মধ্যে দিয়ে আমার অন্তরে প্রবিষ্ট হয়ে কি যেন এক অনির্বচনীয় ভাব বিস্তার করেছে, তার কিছুই আমি বুঝতে পারছি না। কৃষ্ণ নাম শ্রবণে একমাত্র শ্রীমতী রাধিকা বাবা বেশ প্রাপ্ত হয়েছিলেন। কৃষ্ণের শক্তি মাধুর্য তিনি কৃষ্ণ নামে অনুভব করেছিলেন। এমনকি সেই নামকে তিনি তমাল নীল দ্যুতিময় মূর্তি বিশেষ বলে কৃষ্ণকে দর্শন করেন। তাই নামকে আমাদের সদা সর্বদা গ্রহণ করার, আশ্রয় গ্রহণ করা। হরে কৃষ্ণ।